পটলের সঙ্গে বেসন দিয়ে এমন যে একটা ইউনিক রেসিপি তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এটা ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি হচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি পছন্দ না হয় তাহলেও কমেন্ট করে জানাবেন। আমি এই রেসিপিটা বানানোর জন্য 500 মতন পটল নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম পটলগুলোকে। এবার আমি পটলের গা থেকে খোসাগুলো বার করে নিচ্ছি। একটা পিলার দিয়ে খোসাগুলো বার করে নেব। খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। পটলের মাথাটা আর সামনের পোর্শনটাও একটু কেটে বাদ দিয়ে দিলাম। আর পটলের সামনের পোর্শনটা একটু চিড়ে দিচ্ছি, পেছনের পোর্শনটা একটু চিড়ে দিচ্ছি। এবার পটলের গাটাও একটু চিড়ে দেবো, যাতে আমার মশলাগুলো পটলের মধ্যে ভালো মতো ঢুকে যায়। এতে পটলগুলো খুব টেস্টি হবে খাবার সময়। এবার বাকি পটলগুলো দেখুন আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, আমি এটা পিলার দিয়ে করছি। আবারও সামনের পোর্শন আর পেছনের পোর্শনটা কেটে নিলাম, নিয়ে পটলের মাথাটা আর পেছনের পোর্শনটা একটু চিড়ে দিচ্ছি। পটলের গাটাও এইভাবে চিড়ে দিব। আমি সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে রেখে দিলাম। এবার আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্যে, এটা ঝাল হয় না। আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো বেসন। বেসনটা দিয়ে দিলাম কারণ সমস্ত মশলাগুলো তাহলে পটলের মধ্যে ভালো মতন মিশে যাবে। এবার বাটিটাকে একটু ঝাঁকিয়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি হাত দিয়ে ডলে ডলে সমস্ত মশলাগুলোকে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে করতে হবে যাতে সমস্ত পটলগুলো মশলার মধ্যে ভালো করে মিশে যায়। এটাকে আমি রেখে দিলাম। এবার একটা ফ্রাই প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে এই ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। যতটা আঁটবে ততটাই দেব। এটাকে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি, অল্প তেল দিয়ে করব বলে রান্নাটা, সেই জন্য আমি এটাকে শ্যালো ফ্রাই করছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেছে। মিডিয়াম টু লোতে রেখেছিলাম ফ্লেমটাকে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার পটলগুলোকে একটু ভেজে নিলাম। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে পটলের। এবার আমি পটলগুলোকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। সমস্ত পটলগুলোকে সরিয়ে রাখলাম। এবার ওই ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল। খুব বেশি তেল দেবো না। এর ভেতর দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই করে নেবো। এই 20 থেকে 30 সেকেন্ডের ভেতর ফ্রাই করলেই কিন্তু শুকনো একটা গন্ধ বেরিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো সর্ষে, রাই সর্ষে যা বলে, হলুদ কালারের হয়, সেই সর্ষে আমি দিয়ে দিলাম। এখানে কারি পাতা থাকলে আপনারা দিতে দেবেন। আমার কাছে কারি পাতা ছিল না, তাই দিতে পারলাম না। এবার একখানা বড়ো সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়ছি। পেঁয়াজের কালারটা কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টি চামচ মতো ধনের গুঁড়ো, আর হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম এই 3 টেবিল চামচ মতো জল, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা বাড়িতে আপনারা ট্রাই করবেন, সত্যি অসাধারণ লাগে। আমি যখন নিজেই প্রথমে এটা করছিলাম তখন আমি নিজেও বুঝতে পারিনি যে এত সুন্দর টেস্ট হবে এটার। বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে। রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে বানিয়ে খান।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। বেশ কষানো হয়ে গেছে, দেখুন আবারও মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2-এর জন্যে। একটা পাত্রের উপর একটা ছাঁকনি রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতন দই। এবার এটা চামচ দিয়ে দইটাকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে দইয়ের ভেতরে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি যেভাবে করছি তাতে কিন্তু দইয়ের মধ্যে কোনো লাম্পস থাকবে না। এবার 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, চাটনিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আরও 4 বাটি মতো জল। দেখুন আমি যেভাবে বানাচ্ছি তাতে কিন্তু দইয়ের কোনো লাম্পস থাকবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতন বেসন। যে বাটি মাপে আমি দই নিয়েছিলাম সেই বাটি মাপেরই বেসন নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো বেসনের লাম্পস না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তাও আমি আবারও এটাকে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে আবার আমি এটা ছেঁকে নিচ্ছি। এইভাবে করলে পরে বেসনের কোনো লাম্পসই কিন্তু এই মিশ্রণটার মধ্যে থাকবে না। দেখুন আবার চামচ দিয়ে বাকি পোর্শনটাকে আমি মিশিয়ে নিলাম। বানালে পরে দই বা বেসনের কোনো লাম্পসে কিন্তু মিশ্রণটার মধ্যে থাকবে না। দেখুন আমি এবার এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আবারও একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমের উপর বসিয়ে দিলাম, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। ফ্লেমটা হাইতে করে রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। অনবরত নেড়ে যাচ্ছি। দেখুন যখনই ঘন হতে শুরু করেছে এই মিশ্রণটা, দেখুন ঘন হতে আরম্ভ করেছে, ফুটতে আরম্ভ করে দিয়েছে। ভালো মতো ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি আমার ভেজে রাখা পটলগুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি এই মিশ্রণটার ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ওই প্যানটা ধুয়েও খানিকটা জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিন্তু নাড়তে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন যত এটা ফুটবে ততই কিন্তু সুস্বাদু হবে, খাবারটা খুব টেস্টি হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, ফুটতে আরম্ভ করেছে। এবার আমি হাতে ডলে খানিকটা মেথি, কসুরি মেথিও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এখানে একটু জলও দিতে পারেন, আপনারা কীরকম ঘনত্বে রাখবেন এটা সেই বুঝে এটাকে রান্না করবেন। আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্যে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কেমন ফুটে উঠেছে। আমি এরকমই রাখবো, এই জন্য আর বেশি জল দিলাম না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। অসাধারণ টেস্ট। আমি এটা সার্ভ করে দিচ্ছি। এটা লুচি, রুটি, পরোটা, ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি, দারুণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে।